আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ 15 মে 2025 রোজ বৃহস্পতিবার এবং আগামীকাল 16 মে শুক্রবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি। আজ থেকে বাংলাদেশ সহ আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় টানা ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও আগামী 24 ঘন্টায় দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে বৃদ্ধি পেতে পারে তীব্র ঝড় বৃষ্টির প্রবণতা। এদিকে আপাতত দেশ থেকে বিদায় নিয়েছে তাপপ্রবাহ। এছাড়া আজ সন্ধ্যার পর থেকে রাজশাহী, পাবনা, শৈলকুপা, যশোর ও ঢাকা বিভাগের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত ও শক্তিশালী কালবৈশাখী ঝড় হতে পারে এবং মাঝরাতের পর থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের একের অধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া দপ্তর। তো প্রিয় দর্শক, চলুন এক নজরে দেখে নেই আজ ও আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে এবং কোন কোন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার আগে এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই চলে আসছি ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্রে। আর আমি এই মুহূর্তে দেখে নিব দুই বাংলার কোন কোন জেলার আকাশে মেঘমালা তৈরি হয়েছে এবং এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে সকল কিছু। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এবং রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশে মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের ভাগলপুর, দেওঘর, মালদা, পূর্ণিয়া সহ একাধিক জেলার আকাশেও মাঝারি থেকে ভারী মেঘমালা তৈরি হয়েছে। অর্থাৎ এসব অঞ্চলে পরবর্তী 24 ঘন্টার মধ্যে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও আঘাত হানতে পারে এবং বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি চট্টগ্রাম সহ আপনার সিলেট এবং ত্রিপুরার আকাশেও আপনারা দেখতে পাচ্ছেন যে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশে আপনার হালকা থেকে মাঝারি ধরনের মেঘমালা তৈরি হয়েছে। তাছাড়াও এই মুহূর্তে জমশেদপুর, খড়গপুর, জলেশ্বর, রাউরকেলা, রাঞ্চি সহ একাধিক অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তো ভিউয়ার্স, তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলার আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে। তো ভিউয়ার্স, চলুন এই মুহূর্তে আপনাদেরকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী দিন সন্ধ্যা পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলাতে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেই। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আজ সন্ধ্যার পর থেকে রাজশাহী, মেহেরপুর, শৈলকুপা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, নাগরপুর, পাবনা, তারপর হচ্ছে সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাকখাই, মাদান, মৌলভীবাজার, বিশ্বম্ভরপুর, বাগমারা, চৌরাজিপুর, গোড়াঘাট, রংপুর সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রাজশাহীর শৈলকুপা, তারপর হচ্ছে দামোহুদা, কোচ্ছেদপুর, আলমডাঙ্গা, মেহেরপুর, করিমপুর, তারপর হচ্ছে ভেড়ামারা, লালপুর, পুঠিয়া, পাবনার, পাংশা, বালিয়াকান্দি, মাগুরা সহ একাধিক অঞ্চলে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের আরামবাগ, কালুঘাট, তারপর হচ্ছে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, তারপর হচ্ছে বেলডাঙ্গা, তারপর হচ্ছে বেরহামপুর, দমকল, আজিমগঞ্জ, রামপুরহাট সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অত্যন্ত ভারী বজ্রবৃষ্টি সহ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের একাধিক জেলার আকাশ আজ সন্ধ্যার পর থেকে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এদিক থেকে আপনার শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, তুরা, ধুবড়ী সহ একাধিক অঞ্চলের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে খুলনা, বরিশাল ও আপনার চট্টগ্রাম, কুমিল্লা জেলা সহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে। তাছাড়াও আপনার চট্টগ্রামের একেবারে দক্ষিণ অঞ্চলে দুই একটি অঞ্চলে সন্ধ্যার পর থেকে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সন্ধ্যা থেকে মাঝরাত্র পর্যন্ত যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার মোটামুটি রাত্র 11টা কিংবা 12টার পর থেকে রংপুর সহ আপনার সিলেট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহ বিভাগের দু একটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, চৌরাজিপুর, মাদান, বিশ্বম্ভরপুর, সিলেট, তারপর হচ্ছে মৌলভীবাজার, লাকখাই। এছাড়াও এদিক থেকে দেখতে পাচ্ছেন যে ত্রিপুরার আমবাসা, আমরপুর, আগরতলা, তারপর হচ্ছে আপনার কুমারঘাট রয়েছে, এদিক থেকে ধারমানগর, কোলাশিব, তারপর হচ্ছে বেরিয়াংটি, হাইলাকান্দি, পাইলাপোল, শিলচর প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে আপনার আসামের কোচবিহার, ধুবড়ী, তুরা, তারপর হচ্ছে বাংশাই, গোয়ালপাড়া রয়েছে, পাঠশালা, তারপর হচ্ছে গুয়াহাটি, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে দেখতে তেজপুর, তারপর হচ্ছে শিলিগুড়ি, দার্জিলিং সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তবে আপনার রাত্র 12টা থেকে মাঝরাতের মধ্যে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, কুমিল্লা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তাছাড়া আপনার দেওঘর, ধনবাদ, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, পূর্ণিয়া, ভাগলপুর সহ প্রত্যেকটি জেলার আকাশই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তাছাড়া আপনার মাঝরাতের পর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের একাধিক জেলাতে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন সিলেট, ময়মনসিংহ, রংপুর বিভাগের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ আপনার আসাম, মেঘালয়ের একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাছাড়া আপনার ভোরের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার আবারও আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেমন ময়মনসিংহ, তারপর হচ্ছে সিলেট, রয়েছে লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, তারপর হচ্ছে মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর, চাতকবাজার, বাগমারা, চররাজিপুর, রংপুর, তারপর হচ্ছে লালমনিরহাট, পঞ্চগড়, তারপর হচ্ছে ঠাকুরগাঁও সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার দিক থেকে তুরা, ধুবড়ি, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, আলিপুরদার, তেজপুর, হুজাই সহ প্রত্যেকটি অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শুক্রবার দিন আপনার সকাল 10টার পর থেকে পুরো বাংলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনারা দেখতে পাচ্ছেন খানিক বাদে বাদে রৌদ্রের দেখা মিলবে এবং আপনার দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগ সহ আপনার যশোর এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার দুপুরের পর থেকে ত্রিপুরারও দেখতে পাচ্ছেন একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া আপনার সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি যে আবারও আপনার উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি এবং শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাছাড়াও আপনার সন্ধ্যার পর থেকে ঢাকা বিভাগের ঢাকা, নাগরপুর, কাপাসিয়া, নরসিংদী, তারপর হচ্ছে দিক থেকে কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও আপনার খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট। তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার লেটেস্ট আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।